বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু জেলখানার মতো বন্দি আছি। তো কেন বলছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে আমি কেন বললাম যে জেলখানার মতো বন্দি আছি। তো আজকে মোটামুটি 5 দিন হয়ে গেল। আচ্ছা 5 দিন তো 4 দিন, আজকে 4 দিন হয়ে গেল একভাবে ঘরে। কোথাও না পাচ্ছি বেরোতে, না পাচ্ছি বাইরের কোনো কাজকর্ম করতে, মানে শুধু ঘরের মধ্যে রান্না খাওয়া, ব্যাস এইটুকুনি। তো ওই ঘরের টুকটাক যেটুকুনি কাজ ঘরের মধ্যে, সেইটুকুনি রান্না খাওয়া, এই করেই আজকে 4টে দিন চলে গেল। তো ভাবলাম যে না, তোমাদেরকেও একটু দেখাই যে কি অসুবিধার মধ্যে পড়ে গেছি। মানে আজকে 4 দিন হয়ে গেল, তো ঘর থেকে না পাচ্ছি বাইরে বেরোতে, না পাচ্ছি কোনো কাজকর্ম করতে। তো জল টল সেগুলো যা আনা, সেটাও তোমার দাদাভাইকেই এনে দিতে হচ্ছে। এই দেখো, এই যে জল টল সব এনে দিল এইমাত্র। যেহেতু রাস্তাঘাটে বা বাড়ির উঠোনের যা পরিস্থিতি, তাতে আর আমি বেরিয়ে মানে যে আচার পাচার খাবো সেই রিস্কটা নিচ্ছি না, বা তোমার দাদাভাই নিতেও দিচ্ছে না। তো যাই হোক, সকালবেলা উঠে তো মোটামুটি বৃষ্টিতে ভিজে বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম। নিয়ে তারপর হচ্ছে একটুখানি চা খেয়ে নিলাম। নিয়ে দেখো রান্নাবান্না সব জোগাড় যন্ত্র করে রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু ছোট্ট ব্লগ শেয়ার করি। কেন সেইভাবে আর কোনো মানে এত বৃষ্টিতে কোনো ব্লগ আর সেইভাবে বানাতে পারছি না যে বাইরের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাও আমি পাচ্ছি না। তো ভাবলাম যে না, তাহলে ছোটোখাটো একটু রান্না টান্না এইগুলোকে শেয়ার করি, বা তোমাদেরকে আপডেট দিই যে কী পরিস্থিতি চলছে আজকে 4 দিন ধরে। তো রান্নাবান্না বলতে আজকে হবে ডিমের ঝোল। এই দেখো, আমি ডিমটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর এখানে যে আলুটা, ডিমের জন্য আলুটা ভাজা হচ্ছে। আর এখানে এই দেখো ছাঁচি কুমড়ো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ছাঁচি কুমড়ো ভেজেছি। তো চিংড়ি মাছটা ফ্রিজে রাখা ছিল। আর কোনো আজকে 2-3 দিন ধরে কোনো মাছাও আসছে না, দেখতে মাছ নেব। যাই হোক, এখানে আলুটা তো ভাজা হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। মানে যদিও খুবই ছোট ব্লগ। তো সকালবেলা দেখো বাসনগুলো মেজে নিয়েছিলাম। তো কালকে এই বৃষ্টির মধ্যেও জানো তো বাড়িতে কিছু লোক এসেছিল। তো সেই অনেক বাসন টাসন বেরিয়েছিল। তো সেগুলো আর আমি রাত্রেবেলা ধোয়াইনি, সকালবেলায় যে সব ধুয়ে কিন্তু উপর করতে পারিনি। মানে কথাটা হলো কি জানো তো বন্ধুরা, মানে অনেকদিন ধরে এত গরম শুধু ভাবছিলাম কি কখন একটু বৃষ্টি হবে, কখন একটুখানি বৃষ্টি হবে। তো ওই যে কথায় বলে বেশি ডাকলে আদর করে না, তখন এমন আশা আসে আর যেতেই চায় না। তো সেই হচ্ছে পরিস্থিতি। তো এখন এমন এসেছে যে এখন আর যেতেই চাইছে না। তো শরীরে একদম বিরক্তি ধরিয়ে দিয়েছে 4 দিনে, কিন্তু এখনো যা পরিস্থিতি যাবে বলে মনে হচ্ছে না। তো দেখো অবস্থা, বাড়িঘর তো একদম কাদা কাদা প্যাচ প্যাচে অবস্থা হয়ে গেছে। মানে সত্যি কথাই একদম বিরক্তি ধরে গেছে জানো তো। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আমাদের এখানকার মতো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে চলো আমি দেখে বাইরের দিকটা একবার তোমাদেরকে দেখিয়ে আনি যে কি পরিস্থিতি। তো সকাল থেকে তো মুষল ধারায় বৃষ্টি হয়ে গেছে একচোট। মানে কি বলবো তোমাদের। আর তার থেকে বড় কথা কি জানো তো, ঘর থেকে জল পড়ছে অনবরত। আজকে একভাবে 4 দিন বৃষ্টি হয়েছে না, অ্যাডভেস্টারটা সব একদম মানে জল চুমিয়ে গেছে। আর সারা ঘর থেকে না জল পড়ছে, যেন বিছনা টিছনাগুলো মোটামুটি সবই ভিজে গেছে। আর তো তার থেকেও হচ্ছে ভিজে জামা কাপড় অভাব নেই ঘরে। তো রোজকারটাই তো স্নাতে হচ্ছে, ছেলে 2-3 বার করে ভিজাচ্ছে, মানে খেলতে যাচ্ছে এসে ভিজাচ্ছে, এক জায়গায় যাচ্ছে ভিজাচ্ছে। তো সেইগুলো সব ঘরে জড়ো হয়ে গেছে। এই হচ্ছে পরিস্থিতি। এতে কী করে কী কাজকর্ম করবো জানি না। তো যাই হোক, এইভাবেই চলতে হচ্ছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই আমি বাইরের পরিস্থিতিটা। তো দেখো চারিদিক মেঘে এখনো পুরো অন্ধকার। আর আকাশে তো একদম বৃষ্টি এখনো মানে ঝমঝম করছে। চারিদিক দেখতে পাচ্ছ কী অবস্থা। মানে এতটা স্লিপ হয়ে গেছে যে হাঁটা চলা করাও খুব মুশকিল হয়ে যাচ্ছে।
তোমাদের ওখানে এরকম বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাও। জানি না এটা কবে কমবে, কবে শেষ হবে এই বৃষ্টি। তো রবিবারে তো হচ্ছে আমাবতী, তো শুনছি যে আমাবতী অবধি নাকি এটাকে টানবে। তো আমাবতী রবিবার অবধি নাকি এরকম থাকবে, কী হবে জানি না। কাজ বাজও টোটাল বন্ধ সবার, জানি না কী হবে, দেখা যাক। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।